একটা মায়ের কান্না দেখে সত্যি বুকটা ফেটে গেল। বিশ্বাস করো, একদম মানে মনের ভেতরে থেকে মানে কষ্ট, এত কষ্ট করেছে, এত স্ট্রাগল করছে মেয়েটা। মা বাবার জন্য কি না করেছে, মা বাবার জন্য তার বাড়ি ত্যাগ করেছে, মা বাবার জন্য তার সন্তান ত্যাগ করেছে, মা বাবার জন্য সমস্ত কিছু ত্যাগ করে যখন মা বাবার কাছে এসেছে সেখানেও শান্তি পায়নি। একটা পুরুষ মানুষকে ধরেছিল, সেখানেও শান্তি পায়নি। আর একটা পুরুষ মানুষকে ধরলো, সেখানেও শান্তি পায়নি। এবং তার লিগাল টিমকে ধরলো, সেখানেও শান্তি পায়নি। কোনো জায়গাতে শান্তি পায়নি এই একটা মেয়ে। সত্যি বলো তো, আজকে তাকে চোখের জল ফেলতে ফেলতে বিদেশে পাড়ি দিতে হচ্ছে, চোখের জল ফেলতে ফেলতে। তোমরাই বলো, আজকে এই চোখের জলটা কি ফেলার দরকার ছিল তার? কোনো দিন ফেলেছে কি? এর আগেও অনেক জায়গায় গেছে, অনেক জায়গায়, সেইগুলোতে কি ফেলেছে? ঘুরতে গেছে অনেক ফ্যামিলি নিয়ে, কোনো দিন কান্না করেছে? মায়ের কষ্টটা তখন অনুভব করেছে? করেনি তো। আজকে করছে, আজকে করছে। কেন? কিসের জন্য করছে? আজকে অনুভব, এই যে আজকে দুঃখ কষ্ট এত কিছু কিসের জন্য করছে? সত্যি ভাবলেই অন্যরকম লাগছে। আজকে মেয়েটার এত দুঃখ, এত কষ্ট। আমি বলেছিলাম যদি সেই দিন তুই আমার কথা মতো শুনতি, তাহলে আজকে তোর এই পরিণতি হতো না। সুটকির কথা শুনে, ওই ঘোড়ামুখী দালাল লাক্ষরের কথা শুনে তুই কি বললি? বিধবার জীবন কাটানো ভালো। তুই তো এমনিতেও বিধবার জীবনেই কাটাচ্ছিস, বিধবার জীবন কাটানো ভালো, তো ঘরে ওই পুরুষটার কাছে না যাওয়া ভালো। আজকে সংসার ছেড়ে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, যেটা আমি বলেছিলাম বক দাদাকে। আজকে মিলে যাচ্ছে তো, আজকে ফ্ল্যাট ছাড়া, আজকে ওই ফ্ল্যাট ছাড়া, আজকে তারপরে নিজের বাড়ি ছাড়া, সব কিছু ছাড়া, সব কিছু ছেড়ে তাকে ভিটি ত্যাগ করে, সমস্ত কিছু ত্যাগ করে যেতে হচ্ছে। কিসের জন্য? একটা বাচ্চার অভিশাপের জন্য। একটা বাচ্চা যার কাছ থেকে তার খাবার কেড়ে নেওয়া হয়েছে, তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যার কারণে আজকে সেইগুলোর হাই লাগছে। সত্যি গামলা, সেই জন্যই আজকে এই পরিস্থিতি তোর। আজকে এমনি এমনি না, দেখ না, আজকে তোকে চোখের জল ফেলতে হচ্ছে। কার জন্য? মার জন্য। তুই ভাব, তুই ভাব, তোর বাচ্চাটা তো ছোট, তুই তো মানে বুদ্ধিমান, ম্যাচুরেট, তুই বুড়ি, আর তোর বাচ্চাটা তো ছোট। তুই তার অধিকার থেকে তুই তাকে বঞ্চিত করেছিস। তার মনের ভেতরটা কি হচ্ছে একবার ভাব, একবার ভেবে নে। তার ভালোবাসা, তার মা, মা ডাক, মধুর ডাক। তাই এবার তার ভেতরে কি হচ্ছে ভাব। সত্যি বাচ্চাটাকে দেখলে কেমনই লাগে। সত্যি সত্যি মানুষ এতটা নির্লজ্জ, এতটা বদমাশ, এতটা শয়তান হতে পারে, এই গামলাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। সত্যি ছি, নির্লজ্জ, নির্লজ্জ। এরা কি বলতো, পয়সার লোভী এবং আরও শারীরিক চাহিদার লোভী, যার কারণে তাকে এই দিকে নিয়ে আসতে বাধ্য করেছে। বললাম না যে এরা কোনোদিনও কোনো জায়গায় গিয়ে শান্তি পাবে না, কোনো দিনও না। আমি যেটা বলেছিলাম সেটাই তো হচ্ছে, সেইটাই তো হচ্ছে। ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে তাকে, এটা কিন্তু বাস্তব। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো আজকে। গামলা খুব কষ্ট, সত্যি বলতেই হবে, খুব কষ্ট লাগছে। কেন বলো তো? দেশ ছেড়ে যে যাচ্ছে, বাচ্চা ছেড়ে যাচ্ছে, তাই না? মাকে, ও বাচ্চা, সরি বাচ্চা নয়, মাকে ছেড়ে চলে যাচ্ছে, মায়ের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ফোগলা, ফোগলার মতো নাকি? ফোগলা না, ফোগলাকে তো কবেই রিজেক্ট করে দিয়েছে, একদম মন থেকে রিজেক্ট করেছে, বুঝলে? মন থেকে রিজেক্ট করেছে। তো ফোগলা, ফোগলা তুই কই কই, ফোগলা তুই কই 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 কই। সত্যি খুব খারাপ লাগছে, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, খুব কষ্ট লাগছে যে সব ছেড়ে বেড়ে দিয়ে তাকে দিল্লি যেতে হচ্ছে, সমস্ত কিছু। আমি দেখেছি কেউ কোনো কিছু হলেই না দিল্লিতে দৌড় মারে, আমি দেখেছি। হ্যাঁ, মানে এই যে ধার দেনায় পড়ে গেছে, দিল্লিতে চলে যায়। তারপরে বর ছেড়ে দিয়েছে, দিল্লিতে যায়, কেননা দিল্লিতে গিয়ে কাজ করে খায়, এটা কিন্তু বলতেই হবে। তো দিল্লিতে এখন যেতেই হবে, কেননা দিল্লি না গেলে কি করে থাকবে এখানে? বদনাম,
এত বদনাম পুরো মাথায় চেপে আছে, বলতেই হবে। যাই হোক, তবুও আজকে গামলাকে দেখে খুব কষ্ট লাগছে আমার, সত্যি। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু গামলাকে দেখে আমার মনটা যেন ফেটে যাচ্ছে। তার ওই কষ্টটা দেখে নিশ্চয়ই সে কাঁদছিল, এইগুলো দেখে সত্যিই বলছি ফেটে যাচ্ছে। কেননা বুঝতে পারছো তো যে মাকে ছেড়ে, তার ফ্যামিলি ছেড়ে যেতে হচ্ছে তাকে, যার কারণে। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো। কিছু পাবলিক আছে না, গবেট পাবলিক, তাই তাদেরকেও একটু কিছু বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, তো কথাটা হচ্ছে যে আগের ভিডিওতে একটা আমি ভিডিও করেছিলাম, তা আগের ভিডিওতে রীতিমতো পার্সোনাল অ্যাটাক করেছে। কাকে? কে করছে? ও মাই গড, যার বাড়িতে লিগাল মানুষ তৈরি হচ্ছে সে পার্সোনাল অ্যাটাক করছে রীতিমতো সন্দীপকে। তাই আমি তাকে কিছু একটা বলেছি, বলেছি পার্সোনাল অ্যাটাক আর ভিডিও করার মধ্যে অনেক তফাৎ। রীতিমতো তুই 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 এইরকম করছে, এমন করছে মনে হচ্ছে ছাগল চড়াতে গেছে। তো যাই হোক, আমাদের দিদিভাই আবার বলবে যে উনার নাকি বিশাল ট্যালেন্ট, উনি নাকি প্রফেশনাল। এখানে সবাই প্রফেশনাল দিদিভাই, তুমি নতুন এসছো তো, এই মানুষগুলোর সঙ্গে নতুন পরিচিত, তাই এদের কিছু ঢাকা জিনিসগুলো তুমি দেখোনি। তাই কে প্রফেশনাল আর কে কি প্রায় মানুষই জানে, বুঝলে তো। আর খিস্তি তো আমরা এমনি দিইনি, আসলে কিছু মানুষ আছে, রীতিমতো কিছু মানুষ আছে যারা এখানে খিস্তি খাওয়ার কাজ করেছে, তাই তাদেরকে খিস্তি দিয়েছি। তোমরাই বলো, আমার স্বামী থাকতে আমার স্বামীকে নাকি আমি বালিশ টিপে শেষ করেছি। ভাবা যায়? সেই সব মানুষগুলো তো এখন অতীত, তারা এখন অন্য অ্যাপে অন্য কাজ করে, ঠিক আছে? কুটাকুটি নাকি চাটাচাটি আমি জানি না, কিন্তু অন্য অ্যাপে অন্য কাজ করে। তাই ওই যে নেতার যোগ্য না কি লিখে গেছিস একজন, তাকে বলছি নেতার যোগ্য না, আমি তার কোনো কিছু যোগ্য হতে চাই না। কেন বলতো? আমার ব্যক্তিত্ব, আমার সম্মান, আমারটা আলাদা, ঠিক আছে? তাই কারোর মতো কেউ কি হতে পেরেছে আজ পর্যন্ত? হতে পারেনি। তো একটা কথা বলি, তোরা না সত্যি কুত্তা বলে অসম্মান করবো না, कुत्ता को बेशी बुझली तोरा तो देखिस नहीं। हेलो गाइस, आप लोग मेरे चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए और शेयर कीजिए और मेरे साथ बने रहिए। एगुलो तो तोरा देखिस नी ताई ना, एगुलो तो तोरा देखिस नी, जस्ट नतून এই তো সবে দেখছিস সন্দীপকে নিয়ে খারাপ কথা বলেছে, সন্দীপকে নিয়ে বাজে কথা বলেছে, তাই জন্য দেখছিস, বুঝলি? রাস্কেল, ইডিয়েট, ননসেন্স, তোদের মগজে বুদ্ধি যাবে না। অ্যাকচুয়ালি তোরা পা চাটা, তুই ওই নেতার যোগ্য, যার কারণে তার বাড়িতে হয়তো বসেছিলি, তাই নেতা নিয়ে, তাই নেতার কথা বলতে এসেছিস। অ্যাকচুয়ালি তোদের এটারই যোগ্য, বুঝলি? এইটাই যোগ্য। মানে তোদের ওই যে বললাম কিছু মানুষ আছে বুড়ো হচ্ছে ওই পা চাটার মতো, কুত্তার মতো, তো কুত্তার মতো বসে থাকে। যেমন দেখ না, ঘোরামুখী দালালে অনেক কিছু পর্দাভাস হয়ে যাচ্ছে, নিজের বাড়ির কাছকার মানুষই তাকে তুলে একদম ধোবি পাচার কার দিয়া, একদম। তো সেই রকম তুই ওই ঘোরামুখী দালালের থেকে হয়তো দালাল এসছিস, তাই না? সন্দীপকে রীতিমতো পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক কালকের ভিডিওতে, রীতিমতো তার বাড়ি, তার ব্লগ, তার ব্লগিং চ্যানেল, অবশ্যই সে দেখাবে, তার ব্লগিং চ্যানেল সে তো দেখাবেই যে তার বাড়ি করেছে, কি করেছে না করেছে, অবশ্যই দেখাবে। যখন ও হাগান বাগান দেখিয়ে বেড়াচ্ছে, পুকুর দেখিয়ে বেড়াচ্ছে, পুকুরে এত টাকা ইনভেস্ট করছে, অবশ্যই তার হচ্ছে টাকাগুলো নিশ্চয়ই জলে ঢালবে না, নিশ্চয়ই তার প্রতি কোনো কাজ করবে। যখন বলেছে প্রজেক্ট করবে তো করবে, তাই না?
তো সত্যি কথা বলতে এরা গবেট না হলে এই ধরনের কথা বলে? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমার একটা ঘরের পিক ধরো ভাইরাল হলো, সেটা কি সিক্রেট রুম হবে? কখনোই কি হবে? সেটা হবে না তো। আসলে যেই বাড়িতে 144 ধারা হয়ে আছে সেই বাড়িতে কি কোনো মেয়ে গিয়ে থাকতে পারবে? পারবে না তো। ওই দেখো পাশের বাড়ির আশেপাশের লোকও সেই রকমভাবে যায় না। আমি যেদিনকে প্রশ্ন করেছিলাম কেন আসে না ওই পাশের বাড়ির লোকগুলো, তখন হচ্ছে অনেকেই আমার কাছে প্রশ্ন মানে উত্তর দিয়ে গেছিল যে এই কারণে আসে না। তো মানুষ কতটা বেয়াদব হলে এই ধরনের কথাগুলো বলে। আসলে নির্লজ্জ বেহায়া নেতাগিরি করেই তো তোরা থাকিস, তাই না? পাচাটানি, তো পাচাটানিরা পাচারতেই যাবে। তো যাই হোক, এখন মেন কথা হচ্ছে যে গামলার প্রচণ্ড দুঃখ কষ্ট, এতদিন দুঃখ কষ্ট হয়নি, কেননা এতদিন মাকে ছেড়ে এত দূরে যায়নি। দিল্লিটা এমন দূরে না, সত্যি দিল্লি এমন দূরে না। ট্রেনে হয়তো 2 দিন লাগে, ওই 2 দিন কি 24 ঘন্টার ওই হয়তো 2 দিনই বলবো, 2 দিনই লাগছে। তো ট্রেনে হয়তো 2 দিন লাগে, এখন তো এক্সপ্রেস ট্রেন উঠেছে, অনেক মানে স্পিডে যাই, তো 24 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছিয়ে যায় মনে হয়। তো মনে হয়, আমি কিন্তু যাইনি, যেহেতু আমার দিদি গেছিলো রিসেন্ট একটা, ওর 2 দিন লেগে গেছিলো, মানে 1.5 দিন আর কি। আজকে যেমনি হচ্ছে উঠলো তোমার রাত্রেবেলায়, তো কালকে গিয়ে ওই সকালবেলায় গিয়ে পৌঁছিয়েছিল, এরকম ব্যাপার। তো সেটাই আর কি। তো এখন গামলার পরিস্থিতিটাই এমনই জায়গায় এসে পৌঁছিয়েছে যে তাকে এখানে থাকাই যাবে না। দেখো ফ্ল্যাটটা ছাড়লো রিজেন দিয়ে, কিন্তু সেই রিজেনটা কি সত্যি ছিল? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা মানুষ এতগুলো টাকা ইনকাম করছে মাস গেলে, প্রায় 60-70 হাজার টাকার উপরে হবে, তার উপরে হবে তো, মানে কম হবে না, বেশিই হবে। তো সেই মানুষটা যদি এত টাকা ইনকাম করতে পারে তাহলে 8,000 টাকা তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু সেই ফ্ল্যাটে 2 নম্বরই কাজকাম চলেছে, 2 নম্বরই করে বেরিয়েছে গামলা। সেখানে মদ্যপান থেকে আরম্ভ করে ছেলে পুরুষ মানুষ ঢোকানো থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে। মানুষের সঙ্গে লিগাল, মানুষের সঙ্গে যে লিগাল দেখছিল, দেখাশোনা করছিল, সে তার সঙ্গেও দুশ্মনী মুড়ে নিয়েছে। কেননা সে তার বাচ্চার সঙ্গে কোনোদিনও দেখা করাতে পারেনি। বাচ্চাকে এত যুক্তি বুদ্ধি করেছে কিন্তু দেখা করাতে পারেনি, এটা কিন্তু বলতেই হবে। আমরা দেখেছি যেটা, যে এই যে ববদাদা এত বড় বড় বাতেলা দিয়েছে, অথচ সে কোনোদিনও ওখানে কোনো, তার কিন্তু সত্যি কথা বলতে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তার অবস্থাটা এমনই জায়গায় পৌঁছিয়ে গেছিল যে না ঘাটকা না ঘাটকা, ঠিক আছে, না ঘাটকা না ঘাটকা। তো গামলার এইরকম অবস্থা, এইরকম পরিস্থিতি, তাহলে তোমরাই বলো আজকে গামলাকে বাড়ি ছাড়া এমনি হতে হয়নি। তার লিগাল টিম এত আশ্বাস দিয়ে মেয়ে হু না এত কিছু বলেছে, তবুও এত আশ্বাস দিয়েছে, তবুও একটা কাজ সফল করিয়ে দেখাতে পারেনি, একটা কাজ। তার ভিতরে তো ফোগলা এসে গোটা ইউটিউবে তার বিয়ের ঘটনা, তার হচ্ছে কেচ্ছা, তার হচ্ছে তার কোন ছেলেদেরকে নিয়ে ঘরের মধ্যে মদ্যপান করা, রীতিমতো তাদের সঙ্গে আলিঙ্গন করা, কিস করা, এগুলো তো বলেই দিয়েছে। তাহলে এটা তো ভাবতে হবে, তাই না? এগুলো তো ভাবতে হবে ভাই। এমনি তো আর যাবে না, বাড়ি থেকে কেউ এমনি যায়? নিশ্চয়ই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তেমনি ঠেলায় না পড়লে মানে মানুষ ওই দিল্লি বোম্বে হাঁটে না, বুঝলে? এটাই হচ্ছে কথা। তো এই জন্যই কিন্তু তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। দেখ পাঁচটা কুত্তাগুলো শোন, দেখ গামলার পরিস্থিতি এমন, গামলার এমন পরিস্থিতি, এমন দুর্দিন এসছে, তাকে 3 মিনিটের ভিডিও করতে হয়েছে, চোখ দুলিয়ে, কেননা তার নেশার ঘোরে সে ভিডিও করেছে, এমন পরিস্থিতি গেছে। আর এর পাঁচাটা গুলামগুলো আবার বলে সন্দীপকে খারাপ। ভাই সন্দীপ নিজের ফ্যামিলি নিয়ে বেশ আছে, নিজের ফ্যামিলি, হ্যাঁ কিছু জিনিস তাকে চেঞ্জ করতে হবে। ওই লোকের ওই একটা নোংরা বজ্জাত ওই 2 নম্বরই মেয়েদের সঙ্গে না মিশে, ওই না বন্ধুত্ব পাতিয়ে তাকে কিন্তু চেঞ্জ হতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেইগুলোকে চেঞ্জ হতে হবে, এইগুলোকে না। এটা একটু মাথায় রেখো তোমরা।
বুঝলে? দেখো, সমস্ত কিছুটাই আমরা বুঝতে পারি, কিন্তু এইগুলো চেঞ্জ না করলে সন্দীপেরই ক্ষতি হতে পারে পরবর্তীকালে। এইসব নোংরা, যাকে কিনা বলছে স্ট্রাগল করেছে ও, আমিও স্ট্রাগল করেছি, না, এগুলো স্ট্রাগল বলে না। একটা মেয়ে রীতিমতো 10টা ঘর মারিয়ে এসেছে, হ্যাঁ, মারিয়ে মানে পেরিয়ে এসেছে। তাহলে এই মানুষ পরপুরুষগুলোকে রীতিমতো ইউজ করে দেখেছে যে কে ভালো কে মন্দ, তারপরে গিয়ে তোমার সঙ্গে এসেছে। তুমি বলো, গামলা থাকতে তোমার কাছে কি আসতে পেরেছিল? কখনো না। ওই তো বললাম, গামলা থাকতে কখনো আসতে পারেনি, কিন্তু ওই ফাঁকা মাঠ দেখেছে আর চ্যানেলটাকে গ্রো করতে হবে, তার জন্যই কিন্তু গেছে। একটা নোংরা বজ্জাত। তা ওর সঙ্গে যে ছিল সেও তো কম নোংরা না, তাই না? ওই হুনু কম তো নোংরা না, সেও লিভিংয়ে রেখেছে একটা মেয়েকে। আমি যখন রাখবো তার মানে তার সঙ্গে আমি যদি তাকে ভালোই বাসি তাহলে বিয়ে করতে হবে, তাই না? বিয়ে না করে মানে নিকা শাদি করতে হবে, নিকা করতে হবে, কবুল বলতে হবে, সেগুলো না করে রীতিমতো কি করেছে, লিভিংয়ে থেকেছে। লিভিংয়ে থেকে কি করেছে, 4-4টে বাচ্চা নষ্ট করেছে। তাহলে তোমরাই বলো, এই যুগে দাঁড়িয়ে 4-4টে বাচ্চাকে নষ্ট করতে পারে? তার চরিত্র খারাপ না হলে তো আর এইসব হবে না, একটু বুঝতে হবে এইগুলো। তো আমরা বলবো তো এইসব মানুষের থেকে দূরে থাকাই ভালো। কেননা পরবর্তীকালে আমাদের ছেলেপিলে যখন বড় হয় না, তাদের একটা মান সম্মান থাকে। তো হিসাব করে দেখো, তোমারও ছেলে আছে, ওই মান সম্মানটা ডুবিও না, ঠিক আছে সন্দীপ? তোমাকেই বললাম এই কথাগুলো। তো বুঝলে ভালো, আর না বুঝলে গেল। তো একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই যে আজকে গামলার দেখো পরিস্থিতি। গামলার তার বাবা মাকে ছেড়েও চলে যেতে হচ্ছে। কেন? কিসের জন্য? বাবা মাকে ছেড়ে যাওয়ার রিজনটা কি নিশ্চয়ই জানো তোমরা। এখন সব দিক তার অন্ধকার, সব দিক তার অন্ধকার হয়ে গেছে। সবটা দিক ও বুঝে গেছে যে আমাকে এখানে থাকা যাবে না। আমি একজনের ডিভোর্স করিয়ে দিয়েছি, আমি হচ্ছে মানে যেই জিনিসটায় ধরতে যাচ্ছি আমাকে তারা পছন্দ করছে না। কেননা এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো যে কারোর বাড়ির বউ, কারোর বাড়ির মেয়ে, কারোর মা, মেন কথা হচ্ছে মা, একটা বাচ্চা শিশুকে, ওই যে ফোগলা বলেছিল এবং প্রত্যেকটা মানুষই বলে যে তার মায়ের মানে সন্তানের হতে পারে না, সে কারোর হতে পারে না। এটা কিন্তু ঠিক কথা। আজকে আমার কথাগুলো পাই টু পাই মিলে যাচ্ছে যে তাকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, তাকে একটা স্থানে কোনোদিনও থাকতে পারছে না। আজকে দেখো না, তাকে দিল্লি যেতে হচ্ছে, তাকে এই জিনিসটাই, এই পদক্ষেপটা নিতে হয়েছে বাধ্য হয়ে। আজকে তোমরাই বলো, কোন বাড়িতে একটু মনোমালিন্য হয় না বরের সঙ্গে? কিন্তু এর অ্যাটিটিউডটাই আলাদা, গামলার অ্যাটিটিউডটাই আলাদা। ওই যে অর্পিতাদি বলে চোপা, অ্যাকচুয়ালি এই চোপার জন্যই কিন্তু আজকে সব কিছু ছাড়া যাচ্ছে, এটা কিন্তু বলতেই হবে। তোমরাই দেখো না, আজকে যদি ছাড়া না যেত তাহলে এই জিনিসগুলো করতে পারতো। এই যে একবার এইখানে, একবার ওখানে পাই টু পাই মিলছে তো আমার কথাগুলো। আমি বলেছিলাম যে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, আরও অনেক ঘুরে বেড়াতে হবে। ওখানেও দিল্লিতেও ও থাকতে পারবে না, তোমরা এটাও মিলিয়ে নিও আমার কথাটা। দিল্লিতেও থাকতে পারবে না। দিল্লিতে থাকার জন্য মনোবলও দরকার, সমস্ত কিছু মানে পরিবেশটা মানিয়ে নেওয়ার দরকার। কেন এমনই ওই মেয়েটা, যে ওই যে বললাম, এমনই পুরুষের পাল্লায় হয়তো পড়ে গেল যেই পুরুষটা ওকে ইউজ করে একদম রাস্তার ভিখারি করে দেবে। হ্যাঁ, ফেস আছে, ওই ফেস ভ্যালুটা সন্দীপের বাড়ি থেকে করে নিয়ে এসেছিল, ওইটুকুনোর জন্য হয়তো সে ইনকাম করে খেতে পারবে, কিন্তু এমন একটা পুরুষ মানুষ তার পাশে আসবে, সেই পুরুষ মানুষটা তাকে সর্বনাশ করে শেষ তা মানে সে চলে যাবে। এটাও হতে পারে, না হওয়ার কিছু নাই। বললাম তো, মিলিয়ে নিও, আমার এই কথাগুলো মিলিয়ে নিও। তা আজকে ওকে পাড়া ছাড়তে হচ্ছে, গ্রাম ছাড়তে হচ্ছে, বাড়ি ছাড়তে হচ্ছে, ফ্ল্যাট ছাড়তে হচ্ছে, সমস্ত কিছু ছেড়ে তাকে সর্বস্ব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। মানে কাঁদন বেরোবে না? স্বাভাবিক একটা দিন এই বাচ্চাটার চোখের জল পড়েছে, তার ভেতরে কেঁদেছে যে আমার মাকে আমি দেখতে পেলাম না। ওই যে একদিন আমি দেখিয়েছিলাম মাদার ডের দিন, যে দিনকে মাতৃদিবস ছিল, সেদিনকে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা দেখিয়েছিলাম যে ছেলেটা 1 সপ্তাহ না 2 সপ্তাহ পর মাকে যখন দেখছে তখন গলা জড়িয়ে ধরছে মাকে।
যে মা আমি অনেক দিন দেখিনি, এবং সে তাকানোর ধরন দেখে সত্যি মানে অবাক হয়ে গেলাম। বাচ্চাটা যখন তাকাচ্ছে, মাকে অনেক দিন পর দেখছে, তাকে বারবার করে গলা জড়িয়ে ধরছে। হ্যাঁ, তারও চোখে জল চলে আসলো, গামলারও চোখে জল চলে আসলো। অবভিয়াসলি একটা মা আর ছেলের সম্পর্কটাই আলাদা। সম্পর্কটা আমরা মা ডাক শোনার জন্য কত আশা করে বসে থাকি তো, কত আশা করে বসে থাকি যে আমরা মা ডাক শুনবো। সেই মা যদি বেইমানি করে তার সন্তানের সঙ্গে, তাহলে কি হবে? তাকে তো এরকম ভবঘুরের মতো ঘুরে বেড়াতেই হবে, তাই না? তো এটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক, আর এইটাই হওয়ারই ছিল, বুঝলে? এইটাই হওয়ার ছিল। সব বললে হবে? আমি তো বলেই দিলাম যে দিল্লি যাচ্ছে, দিল্লি তো যাবেই, যেতে তো হবেই। দেখো, যেদিন থেকে ফ্ল্যাট ছেড়েছিল সেদিন থেকে আমি বলেছিলাম, ওই যে অ্যাকচুয়ালি আমি তো প্রথম দিন বলেছিলাম, বগদাদা তুমি কোনো একটা ব্যবস্থা করো, মেয়েটা যেন ঢুকে যায় বাড়িতে। একটা তখন কিন্তু একদমই শুরুবাদে, দেখো একটা কথা বলি, তখন কিন্তু একদমই শুরুবাদ, প্রায় ওই হার্ডলি 6 মাস হয়েছিল তাদের ওই কেচ্ছা কেলেঙ্কারি। 6 মাস হয়েছিল, যে 6 মাসের মধ্যে এমন কিছু হয়ে গেছিল না। তো 6 মাসের মধ্যে কিন্তু এমন কিছু হয়ে গেছিল যেটা কিনা ফোগলার সঙ্গে বিয়ে করে নিয়েছিল। বাড়ি থেকে বেরানোর পরপরই ফোগলার সঙ্গে বিয়ে করেছিল, ওই জানোয়ারটার সঙ্গে। 1 নম্বর চুতিয়া ছেলে, বুঝলে? 1 নম্বরে 3rd ক্লাস জঘন্য নোংরা ছেলে, যার সঙ্গে ও বেরিয়ে এসেছিল। ওর বোঝা দরকার ছিল যে এই ছেলেটা কখনোই আমার লাইফ পার্টনার হতে পারে না। ওই কথা বলে একদিন তো মদ খেয়ে গালাগালি করলো, তাহলে সেদিনকেই বুঝতে হতো যে যে গালাগালি করতে পারে সে তার সঙ্গে কি কি করতে পারে, তাই নয় কি? সত্যি এইগুলো গামলাকে বোঝার দরকার ছিল, কিন্তু সে না বুঝে শুনে অনেক গাফিলতি করেছে, অনেক বুদ্ধিমানের মতো তো কাজ করেনি। সবসময় মানে নিজের মার্জি, নিজের বলবান এরকম ভেবেছে। আর আজকে তার পরিণতি এইরকম, তার পরিণতিগুলো ভুগছে ও, এইটুকু মনে করে রেখো। আজকে দুঃখ দেখিয়ে লাভ নেই, দুঃখ দেখিয়ে লাভ নেই। একদিন সেই দিনকে বুঝতে হতো যেদিনকে কোলের ছেলেটাকে তুই রেখে এসেছিলি। আজকে দুঃখ দেখাচ্ছিস, আজকে দুঃখ দেখিয়ে লাভ নেই। আজকে মাকে ছেড়ে না, তোর কোথাও না কোথাও মমতা জাগছে, ভেতরের থেকে কাঁদছিস যে না মা, তুই যেমনি মায়ের জন্য কাঁদছিস না, তোর এইটুকু কান্না পাচ্ছে যে আমি কোথাও না কোথাও আমার দেশে থেকে আমি সবাইকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি যখন বিদেশে যাব ওই ঠাম্মা আর হয়তো পিসিকে দেখতে পাবো, তাই তো? আর তো কাউকে দেখতে পাবে না। তো সেটাই হচ্ছে কথা, অভিশাপ, বুঝলি? অভিশপ্ত জীবন হয়ে গেছে তোর, অভিশাপ হয়ে গেছে ভেতরে একটা। ওই যে বললাম নিষ্পাপ বাচ্চার হাই লেগে গেছে তোর, বুঝতে পারলি? নিষ্পাপ বাচ্চার, যে বাচ্চাটাকে তুই জন্ম দিয়ে তাকে এখনো পর্যন্ত ওই বললাম বুকে দুধ পান করিয়ে, দুধের মানে কিচ্ছু করতে পারিস নি, দুধ পান করিয়েছিস, দুধ খেতে খেতে বাচ্চাটা তার মুখের খাবার কেড়ে নিয়ে এসেছিস। তো অভিশাপ তো বটেই, তাই না? বাপ কারোর বাপকেও ছাড়ে না, তো সেটা কিন্তু দেখিয়ে দেয়। তো সেটাই হচ্ছে কথা। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। মানুষ বলেছিলাম যা সেটাই হচ্ছে, আরও হবে, আরও হবে, তোমরা দেখে নিও। এই যে যেইগুলো বলে রাখছি না সেইগুলোই হবে, এটা মনে রেখো। দরিদ্রীর কথা বাসি হলেই সত্যি হয়, এটা মনে রেখো। চলো টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না। টাটা।